এবার ইসরায়েলের বিপরীতে ক্ষেপে উঠেছে বিশ্ব নেতারা। একে একে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতি। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল হামলা চালিয়ে গেলে পাল্টা আঘাত তীব্র হবে। শনিবার গভীর রাতে ইসরায়েলের হাইফা শহর সহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরুর কিছুক্ষণ পর দেওয়া বিবৃতিতে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পাস আজারিয়াস এই হুঁশিয়ারি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, যেসব ইসরায়েলি স্থাপনা ফাইটার জেটের জ্বালানি তৈরি এবং সরবরাহের সঙ্গে জড়িত সেসব স্থাপনায় শনিবার রাতে হামলা চালানো হয়েছে। আইআরজি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, ইরানে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তেহরান এর পাল্টা আঘাত আরও তীব্র করবে। শনিবার ইরানে ইসরায়েলের বিভিন্ন হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করে এই বিবৃতি আইজিআরসি জানিয়েছে, ইরান 3টি ক্রুজ মিসাইল, 10টি ড্রোন ও বেশ কিছু মাইক্রো ইউএসবি নিষ্ক্রিয় করেছে। ইরান পরমাণু অস্ত্র বানানোর দিকে এগিয়ে যাচ্ছে এমন আশঙ্কা সহ দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকে গত শুক্রবার ভোরে দেশটির বিভিন্ন স্থাপনায় হামলা চালায় আগ্রাসনবাদ ইসরায়েল। এতে 80 জন নিহত ও 320 জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী প্রধান, সেনাপ্রধান, পরমাণু বিজ্ঞানী সহ শীর্ষ অনেক কর্মকর্তা ছিলেন। রাতের পাল্টা জবাব দেয় ইরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে থাকে ইসরায়েলে। এতে দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হতাহতের ঘটনাও ঘটে। শনিবার দিনভর দুপক্ষের বাহাসের মধ্যে বিশ্ব নেতারা উত্তেজনা প্রশমের আহ্বান জানিয়েছেন, কিন্তু ইসরায়েলে ইরানের পরমাণু ও তেল স্থাপনা সহ অনেক স্থানে হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান গভীর রাতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ছুটতে থাকে। বিবিসির খবর অনুযায়ী ঘোষণা দিয়ে ইরানের চালানো হামলা ইসরায়েলের অন্তত 9 জন মারা গেছে বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলের হামলা ইরানের কতজন মারা গেছে তা আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ইরানের দক্ষিণ পশ্চিম ইস্ট আজারবাইজানের গভর্নর 30 জন সেনা সদস্য মোট 31 জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে।